মওলা পাক একজন এমন ওলি আছেন যিনি জন্ম থেকে কারামত দেখিয়েছেন। ওনার কারামতের জন্মের একটা ঘটনা আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন। যেদিন হুজুর মওলা পাকের জন্ম হচ্ছিল সেই রাত ছিল শবে কদরের রাত। শবে কদরের পবিত্র মুবারক রাত্রে আল্লাহ তাআলা ওনাকে পৃথিবীতে পাঠান এবং সেটা ছিল 27শে রমজান। রমজান মাস ছিল। এইরকম সময়ে গভীর রাত্রে হুজুর মওলা পাকের জন্ম হলো খানকা শিবে কাদরিয়াতে, মেদিনীপুরে। সেই খানকা শিব যেখানে তার আব্বাজান, যিনি নিজেও একজন বিখ্যাত ওলি আল্লাহ, যিনাকে আলা হুজুরের নামে আমরা চালে, ওনার খানকা শরীফে মওলা পাকের জন্ম হলো। এবং যখন জন্ম হচ্ছে তো ওই সময়ে যারা খাদেমরা ছিলেন খানকা শরীফের মধ্যে, তারা বললেন যে গভীর রাত্রে আমরা দেখলাম যে পুরো খানকা শরীফের আশপাশের এলাকা আলোকিত হয়ে গেল, নূর থেকে ভরে গেল। আমরা আকাশের দিকে তাকালাম যে কি ব্যাপার আছে, এত আলো কেন হচ্ছে। তো একজন খানকারী একজন খাদেম বললেন যে আজকে শবে কদরের রাত আছে। এরকম সময়ে ভিতর থেকে খবর আসলো যে আলা হুজুরের সন্তান, ওনার জানাশীন হুজুর মওলা পাকের জন্ম হচ্ছে। এই সময়, যে সময় মওলা পাকের জন্ম হলো, ওই সময় পুরো খানকা শরীফের এলাকা, আশপাশের পাড়া যে ছিল সব নূরে ভর্তি হয়ে গেছে। হুজুর মওলা পাককে ওনার আব্বাজান ছোট থেকেই ট্রেনিং দিচ্ছিলেন, ইবাদত, রিয়াজত, মুরাকাবা, মুশাহেদা, সমস্ত জিনিসের ট্রেনিং ছোট থেকে পাচ্ছিলেন। এমনকি একটা সালাতে মাকুশি হয়, খুব কঠিন নামাজ আছে, সেটা মাথার নিচে আর পা উপর করে পড়তে হয়। এটা সুফিয়া বুজুর্গানে দিন যারা হন তারা পড়েন। এটা ওয়াজায়েফের বইয়ের মধ্যে লেখা আছে। চিশতিয়া সিলসিলার ওলিরাও এই নামাজ পড়েছেন। তো সালাতে মাকুশির জন্য খুব ছোটবেলা থেকে মওলা পাককে ট্রেনিং দিতেন উনি। কিভাবে? বাড়িতে যে আপনার পাখা লাগাবার যে রডটা হয়, যে রড লাগানো আছে, সেই রডে একটা উনি দড়ি বেঁধে দিতেন। এসে তিনি এত কঠিন ইবাদত, যাকে তপস্যাও বলা হয়, মওলা পাক করেছেন। এবং ওনার আব্বাজান ওনাকে ট্রেনিং দিয়েছেন। তখন খুবই অল্প বয়সে যখন ছেলেরা নামাজই পড়তে চায় না, তো মওলা পাক পা উঁচু আর মাথা নিচু করে উল্টো ঝুলে এভাবে ইবাদত করেছেন, ওয়াজিফা পড়েছেন। তাছাড়া 12 বছর আপনারা শুনেছেন মেদিনীপুর শহরের বাইরে স্ত্রীগঞ্জ বলে একটা জায়গা ছিল, সেখানে 12 বছর তিনি ওই জঙ্গলের মধ্যে ইবাদত করেছেন। এবং যখন তিনি জিকির করতেন, আশপাশের যত জানোয়ার থাকতো, বাঘ, ভালুক, বিভিন্ন ধরনের যারা মানুষকে খেয়ে ফেলে, সেই সব জানোয়ারও আদবের সঙ্গে দূরে দাঁড়িয়ে ওনার ইবাদত আর জিকির শুনতেন। মওলা পাকের একজন খাদেম ছিলেন, ওনার সাথে যেতেন জঙ্গলে, প্রচুর পানি নিয়ে থাকতেন, বদনা নিয়ে থাকতেন। তো একদিন খানকাতে বসে নিজের বন্ধুর সঙ্গে গল্প করছেন যে আমার পীর ও মুর্শিদ কিভাবে ইবাদত করেন তুমি জানো? যখন ইবাদত করেন তো জঙ্গলের যত জানোয়ার আছে, বাঘ, ভালুক, সবাই দূরে এসে দাঁড়িয়ে মাথা নত করে ওনার জিকির শুনে। তো সে বন্ধু যে ছিল তার ঈমান অত মজবুত ছিল না, ওলি আল্লাহদেরকে মানত না। সে বললো এটা কোনোদিন সম্ভব আছে একটা মানুষ বাঘের সামনে ইবাদত করো? তো সে বললো যে তুমি কি দেখতে চাও, আমার সঙ্গে চলো, তুমি যে দেখবে কিভাবে ইনি ইবাদত করছেন। তো সে মওলা পাকের কাছে এলো ইজাজতের জন্য। মওলা পাক প্রথমে ইজাজত দিলেন না, কেন যদি ইজাজত দেন তো হয়তো মানুষ ভাবতে পারে যে এটা লোক দেখানোর একটা কাজ হয়ে গেল, রিয়াকারী যাকে বলা হয়। ইবাদত দেখতে যাচ্ছে, ইবাদত তো দেখানো যায় না। চাইলেন না, কিন্তু ওনার খাদেম যখন খুব বেশি জোর দিলেন যে হুজুর এই ঈমানটাকে ঠিক করতে হবে,
অলি আল্লাহদের কারামাত মানে না, আপনাকে একে কারামাত দেখাতেই হবে। বললেন ঠিক আছে, আমি যেখানে ইবাদত করব তার থেকে প্রায় 200 ফিট দূরে তুমি বসে থাকবে, তাকে নিয়ে আমার কাছে আসবে না, আর সে ওখান থেকে সবকিছু দেখতে পাবে। তো সেই খাদেম আর তার বন্ধু 200 ফিট দূরে বসে গেল, মলাবাগ দূরে ইবাদত করছেন। যখন ইবাদত শুরু করলেন, জঙ্গলের যত জীবজন্তু সব এসে হাজির হয়ে গেল চারদিক থেকে। বাঘ চলে আসলো, ভালুক চলে আসলো, শিয়াল সব চলে আসলো, চারদিক থেকে ঘিরে মাথা নত করে মলাবাগের দিকে শুনেছিল। যখন ওই বন্ধুটা এই দৃশ্য দেখলো, খাদেমের বন্ধু, সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মলাপাক যখন ইবাদত শেষ করলেন, জিকির শেষ করলেন, তারপরে আবার ফিরে আসলেন। ফিরে এসে দেখছেন যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপরে তার মুখে পানি দেওয়া হলো, তাকে দম করলেন। তারপরে তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরবার সঙ্গে সঙ্গে মলাপাকের কদমে মোবারকে পড়ে গেল আর বলল, সত্যি আপনি আল্লাহর ওলি আছেন, যে আপনাকে মানুষও মানছে, আজানা মানছে, সবাই খান।